দেশের পুঁজিবাজারে আরও একটি হতাশাজনক সপ্তাহ পার করলেন বিনিয়োগকারীরা। বড় কোম্পানির শেয়ারের দরপতন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কম অংশগ্রহণে সূচকের হয়েছে বড় পতন। এদিকে সরকার পুঁজিবাজার বান্ধব হলেও ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা হচ্ছে না বলে মনে করেন ভুক্তভোগীরা। বিস্তারিত সানি আহমেদের প্রতিবেদনে। পাঁচ ব্যাংকের শেয়ার মূল্য শূন্য ঘোষণা করে আগেই ক্ষুদ্র বিনিয়োগকারীদের বুকে ছুরি চালিয়েছে সরকার। এর সঙ্গে একাধিক নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন বন্ধ করে বিনিয়োগকারীদের পুরোই করেছে নিঃস্ব। যতই ইনভেস্ট করি ততই ডাউনের দিকে চলে যায়, কোনো না কোনোভাবে আমরা ট্র্যাপে পড়ে যাই। 1996 সাল থেকে পুঁজিবাজারে আসা এই বিনিয়োগকারী নাগরিককে জানালেন তার হতাশার কথা। বেশি ডাউনে চলে গেলে যারা আমাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারী আছে এরা অনেকটা ডিসহার্টেড হয়ে যাবে, বাজার বিমুখ হয়ে যাবে, বাজারমুখী থাকতে পারবে না। কেননা আমাদের কাছে তো পর্যাপ্ত পরিমাণ ইনভেস্ট করার মতো সেই ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি আমাদের থাকে না। এদিকে গেল সপ্তাহ বিনিয়োগকারীরা পার করেছেন হতাশায়। সপ্তাহ জুড়ে সূচক কমেছে প্রায় 98 পয়েন্ট। এছাড়া দৈনিক লেনদেন ও বাজার মূলধনেও রয়েছে নেতিবাচক প্রভাব। বাজারের বেশিরভাগ, বিশেষ করে বড় কোম্পানির শেয়ারের দাম কমে যাওয়ায় সুবিধা করতে পারেননি বিনিয়োগকারীরা। মার্কেট রিটার্ন 1.62% নেগেটিভ হওয়ায় কমেছে বিনিয়োগ মূল্য। তবে সামগ্রিক বাজারের পিই রেশিও দাঁড়িয়েছে 9.22, যা বিনিয়োগ উপযোগী বলে মনে করেন বিশ্লেষকরা। গেল সপ্তাহের শেষ দিনে দৈনিক লেনদেন নেমে এসেছে 600 কোটির ঘরে। এতে বড় বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ কমে গেছে, আর ক্ষুদ্র বিনিয়োগকারীরা বারবারই পড়ে যান কোনো না কোনো ইস্যুর ফাঁদে। বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিভাবে ব্যবসা করবে? আপনার একটা নিউজ দিল সিকিউরিটি এক্সচেঞ্জ থেকে বাংলাদেশ ব্যাংক যে 5টা ব্যাংকে বাজার থেকে উঠাই নিয়ে যাওয়া হবে। সরকার পুঁজিবাজার বান্ধব, কিন্তু নানা সময় নানা সিদ্ধান্তে ক্ষুদ্র বিনিয়োগকারীরা হারিয়েছেন পুঁজি। এর মধ্যে 5 ব্যাংকের শেয়ার মূল্য শূন্য এবং বেশ কিছু নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন বন্ধের সিদ্ধান্ত বিনিয়োগকারীদের করেছে নিঃস্ব, যা নিয়ে এখনো কোনো সমাধান দেয়নি সরকার। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।